নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা তো জিবরাইলের মাধ্যমে আমাকে ওহী নাজিল করিয়া জানান নাই। ঠিক আছে, আগামীকাল আসো, পরের দিন আবার আসলো, পরের দিনও আল্লাহ তাআলা জানান নাই। কেন আল্লাহ জানান নাই? নবী যে বলছেন যে আগামীকাল বলবো ইনশাআল্লাহ, তো নবী বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে দেরি করতেছেন। কাফেররা নবীর আপন চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলকে শিকায়া দিল, লাগাইয়া দিল যে তুমি বলো মুহাম্মদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, কারণ মুহাম্মদ 3 দিন যাবত অসুস্থ, তাহাজ্জুদ পড়ে না, তার খোদা তাকে ছেড়ে দিয়েছে। আর আমাদের এই প্রশ্নের জবাব দিতে পারলো না, বোঝা গেল আল্লাহ তাআলা মুহাম্মাদের উপরে রাগ করেছে। দেখুন কারে দিয়ে বলাইছে? নবীর আপন চাচী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রে দিয়া। অন্য অন্য কাফেররা বলে নাই, কাফেররা নবীরে ঘরের লোক দিয়ে বলাইছে। এইভাবে বলে নাই। উম্মে জামিল বলে, আমি 3 দিন যাবত দেখতেছি মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো, এই শয়তান 3 দিন যাবত আসে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। উম্মে জামিল জিব্রাইল ফেরেশতারে শয়তান বলতেছে। অনেকে দেখবেন সমাজে কয় এটা আলেম না, শয়তান। এইটা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের ছেলা ফেলা ছাড়া আর কেউ না। উম্মে জামিলের স্বভাব তার মধ্যে পড়ছে। জিব্রাইল ফেরেশতারে শয়তান কইছে। যারা পীর মুর্শিদ বুজুর্গদেরকে কয়টা শয়তান, এরা এই চরিত্র পড়ছে। এমন ভাষা বলা যাবে না, এটা তো উম্মে জামিলের ভাষা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন আরো চিন্তিত। এক চিন্তা তো হলো 3 দিন যাবত অসুস্থ নবীজি তাহাজ্জুদ পড়তে পারেন নাই। আরেক চিন্তা হলো কাফেররা প্রশ্ন করলো, জিব্রাইল জবাব নিয়ে আসলো না। এর ভিতরে আবার এই সমালোচনা যে মুহাম্মদের উপর তার খোদা রাগ করেছে, তার অসুস্থ, মুহাম্মদকে তার খোদা ছেড়ে দিয়েছে, ওহী নাজিল হয় না। আমি 3 দিন যাবত দেখতেছি শয়তানরা মুহাম্মদের কাছে আসে না, অর্থাৎ জিব্রাইল ফেরেশতা মুহাম্মদের কাছে আসে না। এমন কথা শুনিয়া নবী আলাইহিস সালাম আরো কষ্ট পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে পয়গম্বরের কাছে পাঠাইলেন। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আসলেন, সালাম দিলেন। ওগো নবী, আল্লাহ তাআলা আমাকে একটি সূরা দেয়া পাঠাইলেন। এই সূরার নাম হলো সূরাতুদ দুহা। এই সূরার প্রথম আয়াত 2টি আয়াতে আল্লাহ তাআলা কসম করছেন, 2টি কসম। এর পরের আয়াতে আল্লাহ তাআলা উম্মে জামিল যে বলছিল আল্লাহ আপনার উপরে রাগ করেছে, আপনাকে ছেড়ে দিয়েছে, এর জবাব দিয়েছেন। তৃতীয় আয়াত থেকে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুদ দুহার শেষ আয়াত পর্যন্ত আপনাকে সান্ত্বনা দিয়েছেন। 3 ভাগে বিভক্ত। প্রথম 2 আয়াতে আল্লাহ রব্বুল আলামিন 2টি কসম করেছেন।
তৃতীয় আয়াত দ্বারা আল্লাহ তাআলা উম্মে জামিলের কথার জবাব দিয়েছেন। চতুর্থ আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত আয়াতগুলো দ্বারা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন। এই হইল সূরাতুদ দুহা নাজিল হওয়ার কারণ, শানে নজুল। 1 নাম্বার আলোচনা শেষ। এবার আসুন 2 নাম্বার আলোচনা, অর্থ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, দুহার কসম। দুহাকে ফার্সি ভাষায় চাষ্ট বলা হয়। দেখবেন গ্রামগঞ্জে মহিলারা অনেক সময় বলে স্বাস্থ্যের নামাজ। সকালে 9টার দিকে একটা নামাজ আছে, কয় স্বাস্থ্যের নামাজ। এটা স্বাস্থ্যের নামাজ না, এটা চাষতের নামাজ, নাস্তার সময়ের নামাজ। আরবি ভাষায় এটাকে দোহা বলা হয়, সলাতুদ দোহা। দোহা শব্দের অর্থ হইল সূর্যের আলো পৃথিবীতে পড়া। এখানে দোহা দ্বারা উদ্দেশ্য হইল দিন। ওয়াল্লাইলি, রাতের কসম। ইযা সাজা, রাত যখন অন্ধকার হয়। এর দ্বারা উদ্দেশ্য হইল রাতের কসম। ওয়াদ-দুহা মানে দিনের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা মানে রাতের কসম। আল্লাহ তাআলা প্রথমেই এই সূরায় 2টি কসম করেছেন, দিনের কসম এবং রাতের কসম। আল্লাহ তাআলা কেন সূরার শুরুতে দিনের এবং রাতের কসম করেছেন? তাফসীর কারকরা রেখে, দিন তো আলোকিত থাকে, দিন দ্বারা উদ্দেশ্য হইল ধর্ম ইসলামের আলো। রাত্র অন্ধকার, রাত দ্বারা এই আয়াতের মধ্যে উদ্দেশ্য হইল কুফরি। আল্লাহ তাআলা বুঝাইতেছেন, নবী, রাত্রের অন্ধকার যদি হয় তাহলে মানুষ নিশ্চিত হয়ে যায় রাত্র শেষ হইলে পরে দিনের আলো শুরু হবে। ওগো নবী, এখন মক্কায় কুফরির অন্ধকার, কিছুদিন পরেই দেখবেন ইসলামের আলো মক্কায় শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা দিন আর রাত্রের কসম করে এটা বুঝাইলেন। আমি আবারও বলতেছি যেন পরিষ্কার ভাবে বুঝতে পারেন। ওয়াদ-দুহা, দিনের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রের কসম। আল্লাহ তাআলা দিনের কসম করলেন কেন, রাত্রের কসম করলেন কেন? দিন তো আলোকিত আর রাত হইল অন্ধকার। আল্লাহ দিন দ্বারা, দিনের আলো দ্বারা বুঝাইতেছেন দিনে ইসলামের আলো। রাত্রের অন্ধকার দ্বারা বুঝাইতেছেন কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, বিদআতের অন্ধকার। আল্লাহ বুঝাইলেন যে নবী, রাত্রের অন্ধকার আসলে মানুষ বুঝতে পারে রাত্রের অন্ধকার যেহেতু হয়েছে দিনের আলো আসবে। নবী, মক্কায় এখন কুফরির অন্ধকার, কিছুদিন পরে দেখবেন ইসলামের আলো মক্কায় ছড়িয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দিনের আর রাত্রের কসমকে উম্মে জামিলের কথার জবাব দেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, দিনের কসম রাত্রের কসম করে আমি আল্লাহ বলি, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ আপনার উপরে রাগ করি নাই। এগুলো কাফেরদের অপপ্রচার। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, আখিরাত দুনিয়া থেকে উত্তম। আমি আল্লাহ কাফেরদেরকে দুনিয়া দিয়েছি, মুমিনদেরকে আমি আল্লাহ আখিরাত দিব। কাফেরদের থেকে মুমিনদেরকে উত্তম জিনিস আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাত দুনিয়া থেকে উত্তম। তাহলে আমি আল্লাহ ঈমানদারদেরকে আখিরাতে দিব,
কাফেরদেরকে সামান্য কিছু দুনিয়াতে কিছুদিনের জন্য দিয়েছি, এতে তো দুঃখ নেওয়ার কিছু না, আফসোস করার কিছু না, বরং মনটা শান্ত হয়ে যাওয়ার কথা। কাফেররা শান্তি দুনিয়ার মধ্যে বুক বিলাস করবে ৬০-৭০ বছর, আর মুমিন পরকালে অনন্ত অনাদিকাল বুক বিলাস করবে। উদাহরণস্বরূপ, একজন মানুষ কামাই রুজি রোজগার করে প্রথম সুন্দর করে একটি বাড়ি বাঁধে, এরপরে আবার কিছু কামাই রুজি রোজগার করে কিছু জমিন কিনে, আবার কিছু কামাই রুজি রোজগার করে শৌখিন মানুষ হইলে একটা গাড়িও কিনে, এরপরে আরো কিছু রুজি রোজগার করে সুন্দরী একটা নারীকে বিবাহ করে গড়ে আনে। এরপরে দুনিয়াতে সে আর বেশি দিন বেঁচে থাকতে পারে না। তার ইন্তিকালের পরে তার বাড়ি ভাগাভাগি হয়ে যায়, তার জমিন ভাগাভাগি হয়ে যায়, তার গাড়িটাও আরেকজনে চালায়, স্ত্রীও অনেক সময় আরেক বেটার কাছে নিরুপায় হয়ে বিধবা নারী বিবাহ বৈশা পড়ে। সারা জীবনের কামাই, তার বাড়িও হাতছাড়া হয়ে গেল, জমিনও হাতছাড়া হয়ে গেল, তার গাড়িও হাতছাড়া হয়ে গেল, তার স্ত্রী পর্যন্ত আর এক জায়গায় বিবাহ বৈশা গেল। দুনিয়াতে যা করছিল ইন্তিকালের পরে তার সব হারিয়ে গেল। কিন্তু মুমিনের বিষয়টা এমন না। মুমিন ইন্তিকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে জান্নাতে সুন্দর একটি বাড়ি দিবেন। আল্লাহ তাআলা মুমিনকে জান্নাতে বাগ বাগিচা দিবেন। আল্লাহ তাআলা মুমিনকে জান্নাতে উট আর ঘোড়া দিবেন, দুনিয়ার ঘোড়ার মতন না। জান্নাতের ঘোড়া উড়াল দিয়ে চলবে, উড়াল দিয়ে চলবে, হাওয়ার উপর দিয়ে চলবে, মাটি দিয়ে না। আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতে হুর গেলমান দিবেন, দিয়া আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ভেড়া নিয়ে আসবেন, আরেকটা চাকু নিয়ে আসবেন। আল্লাহ তাআলা চাকু দিয়ে জান্নাতি আর জাহান্নামীদের সামনে এই ভেড়াকে আল্লাহ তাআলা জবে করবেন। জবে করিয়া বলবেন, ও জান্নাতবাসীরা শুনে রাখো, ও জাহান্নামবাসীরা শুনে রাখো, আমি যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে চাকু দিয়া ভেড়া জবাই করলাম, আসলে এটা ভেড়া না, এটা হইল মত। তোমাদের জান্নাত আর জাহান্নামে কোনোদিন মরণ হবে না। আমি মরণকে জবে করে দিয়েছি, যেহেতু মরণ হবে না, সুতরাং তুমি যে জান্নাতের বাড়ির মালিক হয়েছে, অনন্ত অনাদিকাল জান্নাতের বাড়ির মালিক তুমি মুমিনেই থাকবে। তুমি যে জান্নাতের বাগ বাগিচার মালিক হয়েছ, যেহেতু জান্নাতে তোমার মরণ হবে না, এই বাগ বাগিচার মালিক অনন্ত অনাদিকাল তুমি থাকবে। যেহেতু তোমার জান্নাতে মরণ হবে না, জান্নাতে যে তুমি ঘোড়া আর উটের মালিক হয়েছ, এই ঘোড়া আর উটের মালিক অনন্ত অনাদিকাল তুমি থাকবে। যেহেতু জান্নাতে তোমার মরণ হবে না, সুতরাং জান্নাতে যে হুর আর গেলমানের মালিক হয়েছ, অনন্ত অনাদিকাল তুমি জান্নাতে হুর গেলমানের মালিক থাকবে। এগুলো কোনো দিন তোমার হাত ছাড়া হবে না। কাফেররাও এগুলো দুনিয়াতে উপার্জন করে, কিন্তু মরণের পরে হাতছাড়া হয়ে যায়। কিন্তু মুমিনরা ঈমানের কারণে, আমলের কারণে পরকালে এগুলো পাবে, কোনদিন হাত ছাড়া হবে না। সুতরাং বোঝা গেল, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী, আখিরাত দুনিয়া থেকে উত্তম। ওই আখিরাত উত্তম জিনিস আমি আল্লাহ আপনাকে, আপনার উম্মতকে, মুমিন মুসলমানদেরকে দিয়েছি। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন। ওয়ালাসাউফা, অবশ্যই অচিরেই, ইউতিকা, আল্লাহ তাআলা আপনাকে দিবেন,
ফাতারদা, আর আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কিন্তু কি নবীকে আল্লাহ কি জিনিস দিবেন আল্লাহ এই আয়াতে এটা বলেন নাই। মুফাসসিরিন ইকরাম তাফসীর কারকগণ এর জবাব দিয়েছেন দুইটা। কোন কোন তাফসীর কারক বলেন আল্লাহ আপনাকে দান করবেন, অর্থাৎ দুনিয়ার মধ্যে এই বিজয়ী দান করবেন। নবী ধৈর্য ধরুন, ধৈর্যের সাথে মোকাবেলা করুন। ওয়ালা সাওফা ইউতিকা, অবশ্যই আল্লাহ আপনাকে বিজয়ী দান করবেন। ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তখন দেখবেন কাফেররা যে আপনাকে কষ্ট দিতেছে সব কষ্ট মন থেকে মুছে যাইবে। আর কিছু কিছু মুফাসসির তারা বলেন না, আল্লাহ যে আয়াতে নবীকে সান্ত্বনা দিয়েছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী বলছিলেন আল্লাহ আপনাকে এমন জিনিস দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এটা আল্লাহ নবীর দুনিয়াতে দিবেন না, আল্লাহ তাআলা নবীকে হাসরের ময়দানে দিবেন। কোন জিনিস দিয়ে নবীর আল্লাহ খুশি করবেন? সেই জিনিস হইল শাফাআতে কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে সুপারিশের ক্ষমতা দিবেন, পাওয়ার দিবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সুপারিশের পাওয়ার পায়া উম্মতকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে যাবে। এই মর্মে একটি হাদিস তাফসীরে জালালাইনের ব্যাখ্যা গ্রন্থ জামালাইনের মধ্যে আছে। তিলকার রসুলের ব্যাখ্যায় এই হাদিস এনেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ঘর, নবী আলাইহিস সালামের ঘর মসজিদের কাছেই ছিল। ইসলামের শুরু জামানায় সাহাবায়ে একরাম মসজিদে বৈশা আলোচনা করতেছে আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বরকে। এক সাহাবী বলে আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর হলেন আদম আলাইহিস সালাম, কারণ তিনি আদি পিতা। আরেক সাহাবী বলেন তোমারটা হয় নাই, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর হলেন ইব্রাহিম, কারণ তিনি খলিলুল্লাহ, আল্লাহর খলিল। আরেক সাহাবী বলে না তোমারটাও হয় নাই, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর হলেন মূসা, কারণ তিনি কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে কথা বলেছেন। আরেক সাহাবী বলে তোমারটাও হয় নাই, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর হলেন ঈসা আলাইহিস সালাম, কারণ তিনি রূহ, আল্লাহর রূহ, আল্লাহ তাকে বাপ ছাড়াই শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী ঘর থেকে বের হলেন। সাহাবীরা তোমরা কি আলোচনা করেছো আমি নবী কিন্তু শুনে ফেলেছি। একজনে বলেছো আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর আদম নবী, কারণ তিনি যা আদি পিতা। আরেকজন বলেছো আল্লাহর সবচেয়ে প্রিয় পয়গম্বর হলেন হযরতে ইব্রাহিম, কারণ তিনি খলিলুল্লাহ। আরেকজনে বলেছো আল্লাহর সবচেয়ে প্রিয় পয়গম্বর হলেন মূসা নবী, কারণ তিনি কালিমুল্লাহ। আরেকজনে বলেছো আল্লাহর সবচেয়ে প্রিয় নবী হলেন ঈসা নবী, কারণ তিনি রূহুল্লাহ। ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা। সাহাবীরা শুনে রাখো, আদম তো সফিউল্লাহ, আমি হইলাম হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমি হইলাম হাবিবুল্লাহ। মূসা তো কালিমুল্লাহ, আর আমি হইলাম হাবিবুল্লাহ। ঈসা তো রূহুল্লাহ, আর আমি হইলাম হাবিবুল্লাহ ওয়ালা ফাখরা।
হযরতে আদম আলাইহিস সালাম আগে আল্লাহরে ভালোবাসছে, পরে আল্লাহ তাআলা আদমরে ভালোবাসছেন। ইব্রাহিম পয়গম্বর আগে আল্লাহকে ভালোবাসছে, পরে আল্লাহ তাকে ভালোবাসছেন। মূসা পয়গম্বর আগে আল্লাহকে ভালোবাসছেন, এরপরে আল্লাহ তাকে ভালোবাসছেন। ঈসা পয়গম্বর আগে আল্লাহকে ভালোবাসছেন, এরপরে আল্লাহ তাকে ভালোবাসছেন। কিন্তু আমি হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আগে আমি নবীকে ভালোবাসা দুনিয়াতে পাঠাইছেন, এরপরে আমি নবী আল্লাহ তাআলাকে ভালোবেসেছি। সব নবী আল্লাহরে ভালোবাসছে, পরে আল্লাহ তারাও ভালোবাসছে। কিন্তু আমি বিশ্ব নবী, আল্লাহ আমাকে ভালোবাসা মহব্বত করে সৃষ্টি করেছে, এরপরে আমি আল্লাহ তাআলাকে ভালোবেসেছি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে সমস্ত নবী, গাউস, কুতুব, ওলি আল্লাহ সকলে ইয়া নফসি ইয়া নফসি করবে, নিজের জান বাঁচানোর জন্য ইয়া নফসি ইয়া নফসি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে একটা পতাকা দিবেন, এই পতাকার নাম হবে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। এই পতাকার নাম হবে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। আদম তো সফিউল্লাহ, কিয়ামতের ময়দানে আদম নবী আমি বিশ্ব নবীর লিওয়াউল হামদ নামক পতাকার নিচে আশ্রয় নিবে। ইব্রাহিম তো খলিলুল্লাহ, তিনিও কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবীর পতাকার নিচে আশ্রয় নিবে। মূসা তো কালিমুল্লাহ, তিনিও কিয়ামতের ময়দানে আমি নবীর পতাকার নিচে আশ্রয় নিবে। ঈসা তো রূহুল্লাহ, তিনিও কিয়ামতের ময়দানে আমি নবীর পতাকার নিচে আশ্রয় নিবে। সব নবী ইয়া হাবলি ইয়া হাবলি ইয়া হাবলি বলবে, একমাত্র আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলবো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, উম্মত একত্রিত হয়ে বিকল্প ব্যবস্থা বের করবে কেমনে হাসরের ভয়াবহতা থেকে বাঁচা যায়। সকলে মিলে আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আপনি আমাদের আদি পিতা, আপনি যদি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করিয়া আমাদেরকে মাফ করে জান্নাত দিবেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো সুপারিশ করতে পারবো না, কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন লা তাকরাবা হাযিহিস শাজারা, জান্নাতে আল্লাহ বলছিলেন আদম এই গাছের কাছে যেও না, অর্থাৎ গন্ধম খেও না। আমি তো গন্ধম খেয়ে ফেলেছিলাম, তোমাদের জন্য সুপারিশ করতে গিয়া যদি আমি নিজেই ধরা পড়ে যাই, আল্লাহ যদি বলে গন্ধম খাইছিলে কেন, এই জবাব আগে দাও, সুপারিশ পরে, তাহলে তো ভালো করতে গিয়ে আমার নিজের খারাপ হয়ে যাবে। সুতরাং আমি আদম নবী সুপারিশ করতে পারবো না। তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও, তিনি খলিলুল্লাহ, আল্লাহর খলিল, মুসলমানদের জাতির পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, আপনি তো আমাদের জাতির পিতা, আল্লাহ তাআলার খলিল, আপনি যদি আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করুন, অবশ্যই আল্লাহ সুপারিশ কবুল করবেন, আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজকে তো সুপারিশ আমিও করতে পারবো না, কারণ দুনিয়াতে আমি কুড়াল নিয়া সব মূর্তিরে কুবায়া ভাঙ্গা কুড়ালটারে বড় মূর্তির কাঁধে বাজায়া রাখছিলাম। কাফেররা যখন জিজ্ঞাসা করেছিল, আমি বলেছিলাম বড়টারে জিজ্ঞাসা করো।
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, তুমি নিজের হাতে কুবায়া কোরাল দিয়া মূর্তি ভাঙলে, তুমি ডাইরেক্ট বললে না কেন আমি ভেঙ্গেছি? ডাইরেক্ট না বললে এই কথা কেন বললে যে বড়টারে জিজ্ঞাসা করো? তখন আমি ইব্রাহিম পয়গম্বর তো নিজে আটকে যাব। তোমাদের জন্য সুপারিশ করতে গিয়ে আমি নিজেই ধরাত পড়ে যাব। আমিও সুপারিশ করতে পারবো না। তবে তোমরা মুসা পয়গম্বরের কাছে যাইতে পারো, সে বনি ইসরাইলের সেরা নবী, কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সাথে দুনিয়াতে তুর পারে কথা বলেছে। গুফতে মুসা বাখুদা ये कुह तूर, गुफ्ते मोहम्मद बाखुदा ये अर्श नूर, गुफ्ते मंसूर आनल हक गश्ते मस्त, गुफ्ते फिरौन आनल हक गश्ते पोस्त, ये आनार रहमतुल्लाह दरफा, ये आनारा लानतुल्लाह दरकाफा, ये आनारा लानतुल्लाহ দরকাফা। মুসা পয়গম্বরের কাছে যাইতে পারেন, সে দুনিয়াতে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছে। আল্লাহ তার সুপারিশ কবুল করবেন। মানুষ মুসা পয়গম্বরের কাছে যাবে, আপনি তো বনি ইসরাইলের সেরা নবী, তুর পাহাড়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, আপনি যদি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ আপনার সুপারিশ কবুল করিয়া আমাদের জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাত দিবেন। মুসা আলাইহিস সালাম বলবেন, আমিও সুপারিশ করতে পারবো না, কারণ আমি ছিলাম বনি ইসরাইল নবী, আর ফেরাউনের বংশ ছিল কিপ্তি। ফেরাউনের বংশের কিপ্তি বংশের এক লোককে আমি বাজারে ঘুষি দিয়ে মাইরে ফেলছিলাম। তোমাদের জন্য যে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য যাব, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি তারে ঘুষি দিয়ে মারছিলে কেন, আমি মুসা পয়গম্বর তো নিজেই বিপদে পড়ে যাব। সুতরাং তোমাদের জন্য সুপারিশ আমি করতে পারবো না। আমি আরেকজন নবীকে দেখায়া দিতে পারি, তিনি হলেন ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাকে বাপ ছাড়া শুধু মায়ের মাধ্যমে সৃষ্টি করছেন, দুনিয়াতে পাঠাইছেন। মানুষ ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও সুপারিশ করতে পারবো না, কারণ তোমাদের জন্য সুপারিশ করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, এই ঈসা পয়গম্বর, খ্রিস্টানরা তোমারে খোদা মনে করতো কেন, খ্রিস্টানরা তোমার ইবাদত করতো কেন, এই প্রশ্নের সম্মুখীন যদি আমি হই, এই জন্য আমিও সুপারিশ করতে পারবো না। তবে তোমরা আরেকজন নবী আছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার হাবিব, আল্লাহর দোস্তের কাছে যাইতে পারো। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাত দিবেন। হাশরের ময়দান থেকে মানুষ আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে যাবেন। ওগো আল্লাহর পয়গম্বর, আদম বাবার কাছে গেলাম, সুপারিশ পাইলাম না। জাতির পিতা ইব্রাহিম নবীর কাছে গেলাম, সুপারিশ পাইলাম না। কালিমুল্লাহ মুসা নবীর কাছে গেলাম, সুপারিশ পাইলাম না। রূহুল্লাহ ঈসা নবীর কাছে গেলাম, সুপারিশ পাইলাম না। আমাদের শেষ ঠিকানা আপনি যদি সুপারিশ না করেন, হাশরের ময়দানে আমাদের কোনো রক্ষা নাই। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পায়ের সামনে সিজদায় পড়ে যাবেন, ইয়া হাবলি ইয়া উম্মতি বলে নবী কাঁদবেন। এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর একদিন আর 2 দিন না, দুনিয়ার 7 দিনের সমান সময় আল্লাহর কুদরতের পায়ে কিয়ামতের ময়দানে লুটিয়ে পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতে থাকবেন। দেখুন কেমন পয়গম্বর, কেমন নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সব নবী ইয়া নফসি বলবে, আর আপনি আমার নবী ইয়া উম্মতি বলতে থাকবে। দুনিয়াতে এমন কোন নেতা পাবেন না যারা কিয়ামতের ময়দানে নিজে জান বাঁচায়া এরপরে তার কর্মীর জান বাঁচাবে। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্ব নেতা মুস্তাফা কিয়ামতের ময়দানে উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহর কুদরতের পায়ে 7 দিন পর্যন্ত সিজদায় লুটিয়ে থাকবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, নবী দুনিয়াতে উম্মতের জন্য কষ্ট করেছেন, আমি জিবরাইল নিজে দেখেছি, আমি সাক্ষী। নবী গো, আজকে হাসরের ময়দানে উম্মতি উম্মতি করে সিজদায় পড়ে রইলেন। ওগো পয়গম্বর উঠুন, সিজদা থেকে মাথা উঠান। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবীকে বলবেন, ইরফা রাসাক ইশফাতু শাফা। ওগো নবী মাথা উঠান, সুপারিশ করুন, সুপারিশ কবুল করা হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা উঠাইবেন, সুপারিশ শুরু হয়ে যাবে। এই যে নবী উম্মতের জন্য সুপারিশের ক্ষমতা পাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা এটাই বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী উম্মতকে সুপারিশ করতে থাকবে, উম্মতকে জান্নাতে পৌঁছানোর জন্য নবীজি অস্থির হয়ে যাবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে আমি নবীকে তোমরা 3 জায়গায় খুঁজে পাইবে। হাসরের মাঠে আমি নবী হাউজে কাউসারের কাছে দৌড়ে যাব। আমার উম্মত মনে হয় পানির পিপাসায় কাতর হয়ে গেছে, হাউজে কাউসারে যাব, মিজানের কথা স্মরণ হয়ে যাবে। আমি নবী আবার মিজানে দৌড়ে যাব। আমার উম্মত কি মিজানে হিসাবের মধ্যে আটকে গেল কিনা, মিজানে গুনার পাল্লা ভারী হয়ে গেল কিনা। মিজানে যাব, আবার ফুলসিরাতের কথা স্মরণ হবে। আমি নবী আবার দৌড়ে ফুলসিরাতের পারে যাব, সেখানে আমার উম্মত আটকে পড়লো কিনা, আটক হয়ে গেল কিনা, ফুলসিরাত পার হতে পারে কিনা। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, কিয়ামতের ময়দানে যদি আমি নবীকে খুঁজে পাইতে চাও, তাহলে এই 3 জায়গায় আমাকে তালাশ করবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার মিজানের কাছে যাবেন, আরেকবার ফুলসিরাতের কাছে যাবেন, আরেকবার হাউজে কাউসারের কাছে যাবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আদাদুহু কাআদাদিন নুজুমিস সামা। হাউজে কাউসারে একটা হাউজ, হাউজের ভিতরে পানিও আছে। এই হাউজের পারে তীরে অগণিত পেয়ালা আছে, 1 টাইম গ্লাস। আকাশের নক্ষত্র যেমন গণনা করা অসম্ভব। ইমাম বুখারী riwayat করছেন, হাউজে কাউসারের তীরের পারের সেই পেয়ালা 1 টাইম গ্লাস গুলো গণনা করা অসম্ভব। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি যদি আমার কোন উম্মতকে হাউজে কাউসার থেকে 1 পেয়ালা পান করাই, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত এই উম্মতের আর কোন সময় পানির পিপাসা হবে না। তবে
নবীজি সবাইকে হাউজে কাউসার থেকে পানি পান করাইবেন না। তাহলে কাকে পানি পান করাইবেন? যারা নাকি দুনিয়াতে নবীকে ভালোবাসছে, নবীর সুন্নত আদর্শের উপরে চলছে, নবীজি কিয়ামতের ময়দানে তাদেরকে হাউজে কাউসার থেকে পান করাইবেন। আর যারা দুনিয়াতে বেদআত কাম করছে, বেদআত আবিষ্কার করছে, তারাও হাউজে কাউসারের কাছে যাবে পানি পান করার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস riwayat করেছেন, রাসূল বলবেন সুকান সুকান লিমান গায়্যারা বাদি। আমি নবী দুনিয়া থেকে চলে আসার পরে যারা সুন্নতের উপরে আমল না করে উল্টা বেদাতের উপরে চলছো, তোমরা হাউজে কাউসার থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমি পয়গম্বর তোমাদেরকে হাউজে কাউসার থেকে পান করাইব না। তদ্রূপ যারা নাকি দুনিয়াতে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর শরীয়তের মধ্যে বেদাত সৃষ্টি করেছে, নবী কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করবেন না। যারা নবীর আদর্শের উপরে চলছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তাদের জন্য সুপারিশ করবেন। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, এক উম্মত হাসরের ময়দানে তার নেকি বদি ওজন করা হবে, নেকির পাল্লায় নেকি রাখা হবে, গুনার পাল্লায় গুনাহ রাখা হবে। দেখা যাবে যে নেকির পাল্লা পাতলা হয়ে গেছে আর গুনার পাল্লা ওজন হয়ে গেছে। একটা নেকি কম, গুনাহ একটা বেশি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে একটা নেকি যদি আনতে পারো, সংগ্রহ করতে পারো, তাহলে নেকি আর বদি সমান হবে। আমি আল্লাহ তাও দয়া করে তোমাকে মাফ করে জান্নাতে দিব। ওই বান্দা একটা নেকির জন্য মায়ের কাছে যাবে, মা আমি তোমার দুনিয়ার অমুক আদরের সন্তান, মাগো একটা নেকির অভাবে আমার জাহান্নামে যাইতে হবে, একটা নেকি দেও না। মা তাকে চিনেও চিনবে না, বলবে তুমি কে? দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। বাবার কাছে যাবে, বাবা গো আমি আপনার আদরের সন্তান, দুনিয়াতে আমার জন্য আপনি কি না করেছিলেন। আজকে কিয়ামতের ময়দানে একটা নেকির অভাবে আমার জাহান্নামের দিকে যাইতে হবে, একটা নেকি দেন না। বাপ তাকে চিনেও অস্বীকার করবে, বলবে না দুনিয়াতে আমার কোনো পুত্র সন্তান, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। দুনিয়াতে এমন কোন ভিক্ষুক নাই যে মায়ের কাছে ভিক্ষা করে, দেশ জুড়ে ভিক্ষা করে কিন্তু মায়ের কাছে যায় না, বাপের কাছে কেউ ভিক্ষা করে না, স্ত্রীর কাছে ভিক্ষা করে না, নিজের সন্তানের কাছে ভিক্ষা করে না। কেমন ভিক্ষুক হয়ে গেল দেখেন, নিজের মা তাকে নেকি দিল না, নিজের বাবা একটা নেকি দিল না, নিজের স্ত্রীও দিবে না, নিজের সন্তানও দিবে না, নিজের খালা দিবে না, ফুফি দিবে না, খালু দিবে না, ফুফা দিবে না, বন্ধু বান্ধব কেউ দিবে না, সবাই তাকে অস্বীকার করবে। কেমন ভিক্ষুক হলো ওই দুনিয়ার ভিক্ষুক, বড় ভিক্ষুক না, যার নাকি একটা নেকি কম পড়ে যাবে কিয়ামতের ময়দানে, তার চেয়ে বড় আর কোনো ভিক্ষুক নাই। কেউ নেকি দিল না, বান্দা বলবে আল্লাহ পারলাম না, আমাকে কেউ একটা নেকি দিল না। আল্লাহ তাআলা কোরআনে এটাই বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ তাকে একটা নেকি দিবে না। একটু চিন্তা করে দেখেন কি করতেছেন দুনিয়াতে, কার জন্য করতেছেন? আরেকজনের রাজা বাদশা বানাইয়া নিজে যে ফকির সাজলেন, খবর আসেনি?
কারকে রাজা? একজনকে রাজা বানায়া নিজে ফকির সাজলেন। এই রাজা বানানোর তো কোনো লাভ নাই। নিজেও রাজা হন, আরেকজনকেও রাজা বানান, সন্তানকে বাদশা বানান, নিজেও পরকালের বাদশা হয়ে যান, তাহলে আপনি বড় জ্ঞানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে তো তোমার জাহান্নামের দিকে যাইতে হইবে। উম্মত জাহান্নামের দিকে নৈরাশ হয়ে যাইতে থাকবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের এক ফেরেশতা আল্লাহর নবীকে সংবাদ পৌঁছাবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার এক উম্মত একটা নেকির অভাবে জাহান্নামের দিকে দৌড়াইতেছে। এমনি নবী ডাক দিবেন, কি রে উম্মত, একটা নেকির অভাবে জাহান্নামের দিকে নাকি দৌড়াইতেছ? একটাবার আমি নবীর সাথে সাক্ষাৎ করো। আমি নবীর আল্লাহ আজকে ক্ষমতা দিয়েছেন। এমনি পিছনের দিকে তাকাইবে, কিরে মায়ের কাছে গেলাম দিল না, বাবার কাছে গেলাম দিল না, সকলের কাছে তো গেলাম, হাসরের ময়দানে আর কোন আপনজন আমার রোয়া গেল যার কাছে আমি যাই নাই? বান্দা পিছনের দিকে তাকায়া দেখবে, এই আপনজন তো দুনিয়ার মা বাপ, আপনজন আত্মীয় স্বজন না, এই আপনজন হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মা এবং বাপের থেকেও আপন। মুমিনের কাছে নবী তার জন্মদাতা মা এবং বাপের থেকেও আপন। যেদিন জন্মদাতা মা বাপ ভুলে যাবে, তাকে স্বীকার করবে না, সেদিন বিশ্বনবী বলবেন, কে উম্মত তুমি জাহান্নামের দিকে দৌড়াইতেছ? আসো একটিবার আমি নবীর সাথে সাক্ষাৎ করে যাও। উম্মত আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর কাছে আসবেন, ওগো নবী, একটা নেকির জন্য আমার জাহান্নামে যাইতে হইতেছে, কেউ তো আমাকে একটা নেকি দিল না। আল্লাহ নবী বলবেন, আল্লাহ যদি অনুমতি দাও তাহলে উম্মতের নেকি আর বদির ওজনটা আমি নবী একবার দেখতাম। আল্লাহ তাআলা অনুমতি দিবেন, নবীজি এই উম্মতের নেকি নেকির পাল্লায় রাখা হবে, উম্মতের গুনাহ গুনার পাল্লায় রাখা হবে। নবীজি দেখবেন আসলে উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা পাতলা হয়ে গেছে। এমনি দয়াল নবী, মায়ার নবী, তার দয়ার হাতটা উম্মতের নেকির পাল্লায় রেখে দিবে, সাথে সাথে উম্মতের নেকির পাল্লা জমিনের সাথে লাইগা যাবে। নবীজি বলবেন, আল্লাহ এখন আমার উম্মতের গুনার পাল্লা ভারী না নেকির পাল্লা ভারী? আল্লাহ বলবেন, নবী আপনার উম্মতের নেকির পাল্লা এখন ভারী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলবেন, আল্লাহ তুমি তো আমাকে সুপারিশের ক্ষমতা দিয়েছ, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করলাম, উম্মতের জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে উম্মতকে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ বলবেন, নবী এইভাবে তো সুপারিশ কবুল করলে আপনার ইজ্জত পুরা হবে না। ওগো নবী, শুধু গুনাহ মাফ করিয়া জান্নাতে বানাবো কেন? আপনার সুপারিশ আমি আল্লাহ এমন ভাবে কবুল করলাম, এই উম্মতের জীবনের তামাম গুনাহ মাফ করে গুনার জায়গাগুলো নেক দ্বারা ভরপুর করে তাকে জান্নাতি বানাইলাম। এই যে বিশ্বনবীর একটা সুপারিশ, সুপারিশের পাওয়ার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে এটাই বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী দুনিয়াতে কাফেররা কষ্ট দেয়, কষ্ট করতেছেন, কিন্তু হাশরের ময়দানে আমি আল্লাহ আপনাকে সুপারিশের ক্ষমতা দান করবেন, তখন আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর পাওয়ার, এই পাওয়ার আর কোন নবীর নাই।
সেরা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা আপনি আমাকে বানাইছেন। এইভাবে সূরাতুদ দুহার এক একটা আয়াত দেয়া নবীজিকে এক একটা সান্ত্বনা, নবীর এক একটা মর্যাদা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয় আলোচনা গেছে? তিনটা গেছে না? সূরা অবতরণের কারণ, অর্থ, তাফসীর। কইছিলাম না আরেকটা সাইডটা ফজিলত। সূরাতুদ দুহা যদি কেউ সকাল বিকাল তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই বান্দা, আল্লাহর নবী এই বান্দাকে সুপারিশ করবেন। সূরাতুদ দুহা যদি কেউ নিয়মিত পড়ে সকাল বিকাল, তাহলে কিয়ামতের ময়দানে নবীজি তার জন্য সুপারিশ করবে। আরেকটা ফজিলত আপনাদেরকে আমি বলি, মানুষ হারায়া যায় না? গরু হারায়া যায়, ছাগল হারায়া যায়, পশু হারিয়ে যায়। যদি সূরাতুদ দুহার আমল করে, হারিয়ে যাওয়া জিনিস তার কাছে ফিরে আসবে। ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।